আসছি, অনেক কষ্ট করে আসছি। আচ্ছা, একটু ক্যামেরার দিকে তাকায় কথা বলুন, নিচের দিকে তাকাবেন না। ঠিক আছে, বলেন, সমস্যা নেই। আপনার কষ্টের কথাগুলো আমরা একটু শুনতে চাই, যদি বলেন। আমার কষ্টের কথা বলতে দেখেন, অনেকে তো কষ্ট পড়েই প্রতিবেদনে আসে, সুখে পড়ে তো আর আসে না। আর আমিও অনেক কষ্ট পড়েই আসছি, বুঝছেন। যেমন হয়তো বড় ভাই নাই, বয়স্ক বাবা মা আছে ঘরে, ঠিক আছে। এখন ক্যামেরার সামনে আসছি, আমার বিয়ের বয়স হওয়া সত্ত্বেও আমার বিয়ে শাদী হয় নাই। চাইতেছি একটা ভালো মনের মানুষ কেউ যদি আমার বিয়ে শাদী করে, আমার জীবন সাথী হিসেবে আমার দুঃখের পাশে এসে দাঁড়ায়, এর জন্য প্রতিবেদনের সামনে আসছি। বর্তমানে আপনি কি করছেন? বর্তমানে এখন দেখেন, বর্তমানে করার মতন কিছুই না, অনেক কষ্ট করে চলতে হইতেছে। যেমন এই বাসায় কাজ করেই চলতে হইতেছে মোটামুটিভাবে, ঠিক আছে। যেমন নিজের ফ্যামিলির দিক থেকে একটু সমস্যা, এই কারণে মনে করেন যে এখন আগে হয়তো এখানে হাতের কাজ করতাম, কিন্তু এখন আর সেটা করতে পারতেছি না, বুঝছেন। মানুষের বাসায় কাজ করেন? জি, মানুষের বাসায় কাজ ছাড়া আর কোনো কাজ জানেন না আপনি? জানি। কি কাজ জানেন? এছাড়া মনে করেন সেলাই মেশিনের কাজ জানি। এখানে আগে কাজ করতামও, মনে করেন যে আর কি মানে হাতের কাজ করে দিতাম। এখন ওইখান থেকে উনি আমারে ছাড়িয়ে দিচ্ছে, ওনার আর লোকের প্রয়োজন নাই। তাই এখন বর্তমানে বাসা বাড়িতে কাজ করতে হইতেছে। কি করব বলেন, সংসারে তো আর উপার্জন করার মতন কেউ নাই, শুধু আমি আছি। এর জন্য আমার এই কষ্টের জীবন নিয়ে প্রতিবেদনে আসছি। আচ্ছা, আপনার ভাই বোন কয়জন? ভাই বোন কেউ নাই, আমি শুধু একা। আপনি? জি। বাবা কি করে? বাবা বয়স হয়ে গেছে অনেক, কোনো কাজকর্ম করতে পারে না। আচ্ছা, তো আসলে বাবা বয়স হয়ে গেছে, জি। ভাই বোন কেউ নেই, জি। মা কি করে? মাও বয়স হয়ে গেছে। মাও বয়স হয়ে জি। লেখাপড়া করেছেন? সামান্য কিছু নিজের নাম ঠিকানাটুক পড়তে পারি, এছাড়া আর কিছুই জানি না। অভাবের সংসার, কি করব বলেন, লেখাপড়া করার মতন তৌফিক আর ছিল না বাবা মার। আচ্ছা, মানে লেখাপড়া করানোর মতো সেরকম তৌফিক ছিল? জি না। আসলে এই যে মানে বললেন যে বিয়ের বয়স হয়ে গেছে, জি। আপনার বয়স কত এখন? আমার বয়স এখন বর্তমানে 19 বছর চলতেছে। 19 চলতেছে? জি। আসলে 19 বছর চলতেছে, এ পর্যন্ত বিয়ে হয়নি, প্রেম করেছেন? না, সেরকমভাবে কারোর সঙ্গে প্রেম ভালোবাসাও করে উঠতে পারিনি। আচ্ছা, কি কারণে প্রেম ভালোবাসা করে উঠতে পারেন না? দেখেন, কি কারণে করতে পারিনি, আমি সামাজিক একটা সাধারণ গরিব ঘরের মেয়ে। আমরা ডাইলে ভাতে খেয়ে যদি মনে করেন যে কষ্ট হয় থাকি, তারপরেও মনে করেন যে কোনো বাড়তি কোনো কাজে আমাদের যাওয়ার মতন কোনো ইচ্ছা নেই। সামাজিকভাবে যদি ভাগ্য থাকে, একটা যেমন তেমন যেরকমই লোক হোক, আমার জীবনে যদি একটা বয়স্ক লোকও থাকে, আমি তারে বিয়ে শাদী করে আমি সুখী হতে চাই। বিয়ে হচ্ছে না এই কারণে কি বয়স্ক লোক চাচ্ছেন, না অন্য কোনো বিষয় আছে? না, অন্য কোনো বিষয় নাই, বিষয় এইটাই, যেমন বাবা মা বয়স হয়ে গেছে, বড় ভাই নাই, সংসারে আর্থিক অবস্থা খারাপ। এখন একটা সময় বয়সের ছেলের কাছে বিয়ে শাদী করতে গেলেও মনে করেন যে টাকা পয়সারও একটা ব্যাপার স্যাপার আছে। আর আমি তো বলছি যে আমি সাধারণ একটা গরিব ঘরের মেয়ে, আমার বাবা মার সেই সামর্থ্য নাই। তাই চাইতেছি যদি কেউ আমারে ভালোবাসে, আমার নিজের দায়িত্ব নিয়ে একটা বয়স্ক লোকও হয়, আমি তারে বিয়ে করতে রাজি আছি। কেন, আমি তো মেয়ে, সারা জীবন তার আমি বাবা মার কাছে থাকতে পারবো না। বাবা মা বয়স হয়ে গেছে, তার আর কতদিনই বা আছে। হয়তো কেউ যদি আমার দায়িত্ব নিয়ে আমার বিয়ে শাদী করে, আমি হয়তো তার আশ্রয় হইলেও থাকতে পারবো। এটাই আমার উদ্দেশ্য। আচ্ছা আপু, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। বলেন। দিনে মেয়েরা, ইয়াং মেয়েরা, যেমন সুন্দরী মেয়েরা, আপনি তো দেখতে শুনতে খুব সুন্দর, জি, তারা বয়স্ক লোক কেন খোঁজে? দেখেন ভাই, আমি তো অন্যান্য লোকের কথা বলতে পারবো না, আমি শুধু আমার নিজের কথা বলতে পারবো। আল্লাহর দুনিয়া অনেক জায়গায় অনেক মানুষ আছে, এখন কে কিভাবে কি করে এটা আমার জানার বিষয় না। আমার জানার বিষয় আমার নিজেরটা। দেখেন, আমি তো অনেক কষ্ট করে এই কথাগুলো বলতেছি, আমি তো সুখে পুরে করতেছি না। আর আমার যে সমস্যাগুলো, এগুলো তো আমি প্রতিবেদনে তুলে ধরছি, তাই না। এখন এই সমস্যার কারণেই আমি বয়স্ক লোকটা আমি মানে পছন্দ করতে চাইতেছি। যেমন বিষয়, সেও একটা কষ্টের মানুষ, একটা বয়স্ক লোক, তো সে ইচ্ছে করে আমাকে বিয়ে শাদী করবে না অবশ্যই। হয়তো তারও জীবনে কিছু কষ্ট আছে দিকে বিদায় উনি প্রতিবেদনে একটা মেয়েরে পছন্দ করবে। তাহলে আমার কষ্টটা অন্তত সেই লোক অবশ্যই বুঝবে। আর কম বয়সের ছেলেরা আসবে, ফাতরামি করবে, 2 দিনের জন্য টাইম পাস করে চলে যাবে। আমি তো একটা গরিব মানুষ, আমি তো চাই না এরকম কোনো ছলনার ফাঁদে কারো পড়তে, ঠিক আছে। আচ্ছা, তো আসলে বয়স্ক মানুষের কাছে বেশিরভাগ মেয়েরা বিয়ে বসে টাকার জন্য, সুখের জন্য না। দেখেন, টাকা পয়সা দিয়ে মানুষের জীবনে সুখ হয় না। সত্যিকারের একজন ভালোবাসার মানুষ যদি কেউ পাশে থাকে, তো সে যদি 2টা ডাইল ভাতও খাওয়ায়, আলহামদুলিল্লাহ, তাতেও মানুষের শান্তি আছে, বুঝছেন। আচ্ছা,
তার মানে কি আপনি টাকা পয়সা চাচ্ছেন না, এরকম না কোনো বিষয়? না, আমি তো বড় লোক হইতে চাই না। আমি সামাজিকভাবে দুইটা ডাইল ভাত খেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে একটা স্বামীর ঘরে থেকে তার সেবা যত্ন করব এবং কি তার উসলতে আমি যাতে মনে করেন একটু ভালো থাকতে পারি, এরকম একজন মানুষ আমার প্রয়োজন মানে হইলে। আপনি ডাল ভাত খেয়ে ভালো থাকবেন, জি মানে বড় লোক হতে চাচ্ছেন? না, আমি কোনো বড় লোক হতে চাই না। দেখা গেল যে 50-60 বছরের একজন বৃদ্ধ আপনাকে বিয়ের প্রস্তাব দিল, সেটা জি। কি করবেন? যদি সে 50-60 বছরের একটা বৃদ্ধ মানুষ আমাকে বিয়ের প্রস্তাব দেয়, আলহামদুলিল্লাহ, ওনার যদি মন ভালো থাকে, উনি যদি আমার সেইটা মাছ ডাইল ভাত খাইয়ে দুইটা কাপড় পরিয়ে শান্তিতে রাখতে পারে, আলহামদুলিল্লাহ, আমি তাতে রাজি আছি, তার যদি মনটা ভালো থাকে। আপু কিছু মনে করবেন না, একজন না। 50-60 বছরের বৃদ্ধ লোকের কাছে জি আসলে আপনার মতো একজন মেয়ে, দেখেন, আসলে আপনি কিন্তু বারবার একটা 50-60 বছরের লোককে বৃদ্ধ বলতেছেন। একটা পুরুষ মানুষ কিন্তু 50-60 বছরের মানুষ কখনো বৃদ্ধ হয় না, ঠিক আছে? কম করে হইলেও তার 80 বছর 90 বছর একটা পুরুষ মানুষ বৃদ্ধ হয়, বুঝছেন? আর আমাদের দেশে এরকম হাজার হাজার মনে করেন যে বৃদ্ধ মানুষ যাদের বউ মারা গেছে অথবা যাদের সংসারে অশান্তি আছে, তারা আমাদের চাইতেও কম বয়সে মেয়েদের বিয়ে শাদী করতেছে। এটা আমরা এই যুগের মেয়ে হয়ে দেখতেছি, আর দেখতেছি দেখে বিদায় আমি এই সিদ্ধান্তে রাজি হয়েছি। আচ্ছা এখনকার দিনে তো গড়ে একটা পুরুষ মানুষ যেটা আমরা দেখি জি 60 বছর 70 বছর হায়াত পায়, এরপরে আল্লাহ দেখেন, হায়াত মৌতের হিসাবটা আল্লাহর হাতের কথা। আমি যে একটা 18-19 বছরের মেয়ে, আমি যে কালকে মারা যাব না, এটা তো কোনো কথা না, ঠিক আছে? আমিও তো কালকে মারা যাইতে পারি। হায়াত মৌত একমাত্র আল্লাহর হাতের কাছে, বুঝছেন? মানুষের বাকি জীবনে, আজকে আমার বয়স 18-19 বছর, ধরেন 20 বছরই, এই 20 বছর আমি কষ্ট করছি। এখন যদি আমি হায়াত না থাকে, আমি মারা যাই, তাহলে তো কিছু করার নাই। আর যদি আল্লাহ পাক আমার হায়াত দেয়, তাহলে আমি 5 বছর শান্তি করলাম, 10 বছর শান্তি করলাম, এটাই তো মানুষের জীবনের বড় একটা শান্তি। আচ্ছা তার মানে সর্বশেষে আমরা বুঝলাম যে আপনার বয়স্ক লোকই পছন্দ। না, বয়স্ক লোক বলতে কি, এখন আমার ভাগ্য যে আছে সে, যদি আমার ভাগ্যে একজন ইয়ং, মানে আমার নিজের সমবয়স একটা ছেলে আমাকে সেভাবে তার নিজের দায়িত্ব নিয়ে ভালোবাসে, তার মন ভালো থাকে, সে যদি আমাকে বিয়ে করে, আমি অবশ্যই তার কাছেও বিয়ে বসবো। মানে আমার ভাগ্যর উপরে আমি সব কিছু ছেড়ে দিছি। আচ্ছা আপু আরেকটা প্রশ্ন, বলেন। এখনকার দিনে মেয়েরা বেশিরভাগ বলে যে জি। বয়স্ক লোক বউকে আদর করে বেশি, বউ রেখে চলে যায় না। হ্যাঁ, ইয়াং বয়সের পোলাপান তারা একটা বউ রেখে আরেকটা মেয়ের পিছনে ঘুরে, এই বিষয়টা নিয়ে যদি কিছু বলতেন। দেখেন, এই বিষয়টা নিয়ে সত্যি কথা বলতে, এই বিষয়টা নিয়ে আমি কিছুই জানি না। কেন জানি না? আমি সেরকমভাবে কারোর সঙ্গে সম্পর্কও করি নাই, কারোর সঙ্গে সেরকমভাবে কথাও বলি নাই। এখন হয়তো দেখি এ যুগের মানুষ অনেক কষ্ট হয়ে পড়ে মানুষের প্রতিবেদন আসে, 10 জনকে দেখেই আমি আসছি। এখন যদি আল্লাহ পাক চায়, আমার নিজের ভাগ্যটা আমি নিজে এই প্রতিবেদনের মাধ্যমে, কোনো দয়ালুমান মানুষের মাধ্যমে আমি যদি আমার কপালটা ফিরাইতে পারি, এটাই আমার একমাত্র চাওয়া। আচ্ছা আপনার আশেপাশে এরকম কোনো কিছু দেখেছেন কি? কীরকম? এই যে আমি যে প্রশ্নটা করেছি, মানে আপনার আশেপাশে এরকম দেখছি কি না, আমি তো বললাম না, আমি মনে করেন যে নিজের ফ্যামিলি নিয়ে, বাবা মারে নিয়ে, কাজকর্ম নিয়ে, নিজের পেটের দায় আমি সবসময় ব্যস্ত থাকি। একজনে কি করলো কি না করলো, এই জিনিসটা মনে করেন আমি সবসময় খেয়াল দেয়াল করি না ভাই। আচ্ছা তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, জি হ্যাঁ, জি, তাহলে কিভাবে যোগাযোগ করবে? আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে এই যে আমার মোবাইল আছে, এই মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। কি ফোন? বাটম? জি। এই যুগের মেয়েরা কি এখন বাটন ফোন ব্যবহার করে না। এই যুগের মেয়েরা হয়ে আমি যে কেন আসছি, এটাই একটা দুঃখ, এটাই একটা বড় কষ্ট, বুঝছেন? হয়তো একসময় আমিও ব্যবহার করছি, আমার হাতেও টাচ ফোন ছিল, বুঝছেন? এখন একটু ফ্যামিলির দিক থেকে সমস্যা তো, বিক্রি করে দিয়েছেন না, নষ্ট হয়ে গেছে? যাই হোক, এক ব্যবস্থা হয়েছে। সব কিছু তার প্রতিবেদনে বলাটা ঠিক না, ঠিক আছে? নিজেরও তো একটু সম্মানে লাগে, যদিও আমি গরিব মানুষ হই, তারপরেও তো আমার একটা সম্মান আছে, তাই না? আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। আপনার সেই ফোন নাম্বারটা কি বলতে চাচ্ছেন? জি, আপনারা, হ্যাঁ বলবো তো অবশ্যই। দর্শক, আমরা আসলে এই বোনটি অনেকভাবে চেষ্টা করছি, অনেক কথা শোনার জন্য, অনেক কথা শুনেছি। ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যেভাবে হোক তাকে একটু সহযোগিতা করবেন। বিয়ের সাথে দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না, আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন এবং মোটা অঙ্কের টাকা পয়সা যাই দেবেন, ইউটিউব কর্তৃপক্ষর কোনো পরামর্শের প্রয়োজন নাই। আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন, কেউ প্রতারণা করবেন না। তো আপনার নাম্বারটি একটু বলেন। 014 জি বলেন। 014 07
বলেন। 344757। আচ্ছা, নাম্বারটা সঠিক বলছেন তো? জি। ভুল করেননি তো? না। আচ্ছা, তো দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? দর্শকের উদ্দেশ্যে এইটুকুই বলতে চাই যে যদি কোনো হৃদয়বান ভাই আমার পাশে কেউ দাঁড়ান, দয়া হয় আমার প্রতি, আমার কথাগুলো শুনে, সে বয়স যতই হোক, 50 হোক, 60 হোক, 40 হোক, আমার কোনো আপত্তি নেই। জি। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।